রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অনুযায়ী মহাব্বত আমাদের দরকার। যে সম্মানিত তার সঙ্গে দোস্ত পাততে চায় না ভাইরাল, যে এর সাথে দোস্তি পাততে মন চায়, যে ভাইরাল আমি বলতে পারবো যে অমুকে আমার দোস্ত, কিন্তু রাসূলের সঙ্গে মহাব্বত করার দোস্ত পাতার চিন্তা আমাদের ভিতরে নাই। আল্লাহর নবীর সঙ্গে মহাব্বতের ছোট্ট একটা কথা বলবো আপনাদেরকে। কেউ যদি রাসূলের সঙ্গে মহাব্বত করতে চায়, মহাব্বত করার জন্য আমল হইল এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, কারণ আল্লাহ পাক ইবাদতের মুহতাজ না, আমরাই না ইবাদতের মুহতাজ। কিন্তু আল্লাহ পাক নিজে একটা ইবাদত করে, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিচ্ছু দরকার নাই, কিন্তু একটা ইবাদত আল্লাহ নিজে করে। ওটা কি বলা? আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক নিজে দুরূদ শরীফের আমল করে। শুধু পড়েন না, পড়ার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। পড়েন না, পড়ার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, আপনি যদি নবীর উম্মত হন, আপনি এই আমলটা করবেন। আপনি যদি নবীর উম্মত হন, রাসূলের সঙ্গে মহাব্বত তৈরি করতে চান, আপনি আমলটা করবেন। কি? যখন বসে আছেন, একা একা বসে আছেন, এমনিই বসে আছেন, হুন্ডা চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, বাজারে বসে আছেন, অফিস আদালতে বসে আছেন, জবানের মধ্যে একটা আমল নেন, আল্লাহর নবীর শানের দুরূদের আমল। যখন সময় হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ব্যবসায় যদি বারাকা না হয়, দুরূদ শরীফের আমল বানায় দেন, ব্যবসায় বরকত দান করবেন কে? হুন্ডা চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, ড্রাইভিং এর সময় পড়েন। বিপদের মধ্যে পড়ছেন, বিপদের মুহূর্তে পড়েন। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ নবী শিখায় দিয়েছেন, সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যেতে মন চায় কি চায় না? খুবটা মন চায়। আহারে, বারবার মন চায় যেন এখন আবার যেতে পারতাম, এখন যদি যেতে পারতাম। দিলের মধ্যে খুব শখ জাগতেছে, আরে নির্বাচনের বন্ধে যদি একটু যাইতে পারতাম, একটু যাইতে পারতাম। দিলের মধ্যে সাত জায়গায় কিন্তু যাইতে পারেন নাই, আমল বানায় দেন, রাসূলের দুরূদের আমল করেন, ইনশাআল্লাহ দুরূদের বরকতে আল্লাহ পাক কবুল করে নবীর রওজা পর্যন্ত নিয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি দুরূদের আমল রাত্রেবেলা ঘুমের আগে পড়ে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে একদিন না একদিন হাবিবে কিবরিয়াকে স্বপ্নের মধ্যেও দেখায় দিবেন। ভাইরা আমার, এই জন্য বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যে হালতে থাকেন না কেন, সব হালতে একটা কাজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে সম্মানিত করেছেন, সম্মানিত মানুষের সঙ্গে দোস্ত পাতেন। কারণ প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর হাবিবের রওজায় আপনার আমার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ কয় না? ঘুমাইতেছেন? প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রাসূলের সামনে আপনার আমার আমল নামা পেশ করা হয়। রাসূল দেখেন, কে? বাকুট্টা থেকে আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, হুজুর আপনার উপরে 100 বার দুরূদ পড়ছে। এই যে রাসূল দেখেন, রাসূল দেখেন। আব্দুল্লাহর নাম যখন রাসূল সপ্তাহে 200 বার দেখবে, চিনবে কি চিনবে না? আপনি যদি আমাকে প্রত্যেক সপ্তাহে 5 বার ফোন দেন, আমি আপনাকে চিনবো কি চিনবো না? চিনবো। আল্লাহর নবীকে যদি আপনি প্রত্যেক সপ্তাহে 1000 বার কল দেন, অর্থাৎ দুরূদ পড়ে ডাকেন, আল্লাহ চিনবে কি চিনবে না? আল্লাহর হাবিব চিনবে কি চিনবে না? চিনবে। নবী যত বেশি চিনবে, তত আগে সুপারিশ করবে। এই জন্য এখন থেকে নিয়ত করেন, আজকে থেকে, এখন থেকে বাসায় রাত্রেবেলা শুয়ে উল্টা পাল্টা মোবাইলে ভিন্ন জিনিস না দেখে, যখন মন চায় রাসূলের রওজা যাওয়ার মহব্বত নিয়ে বলতেছে। আপনি যদি যেতে চান, এই আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। আপনি যদি আমার রাসূলকে স্বপ্নে দেখতে চান, আমল করেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার পড়বে 10 বার রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন থেকে, আজকে থেকে কারা কারা নিয়ত করব রাসূলের উপর দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জবানকে সহজ করে দাও, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। 100 জন মানুষ যদি এটা মানতে পারে, আমি কোনো আমল দেই নাই, আমল দিবেন পীর সাহেব, খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর, মুফতি হামিদ জাহিরি সাহেব হুজুর, ওনারা আমল দেনওয়ালা, আমি আমল দিই নাই। আমি নিজে এটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এটার কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগিতে বারাকা দান করবে ইনশাআল্লাহ। তা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। 10 জন মানুষ যদি এটা মানে, মাহফিল কামিয়াব। বড় মজমা, বুজুর্গদের মজমা, ওলামা একরামদের মজমা, এই মজমায় আপনি আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এটাই তো শুকরিয়া। পাশাপাশি এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে তো আরো নূর আলা নূর, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার রাসূলের মর্যাদা টিকায় রেখে আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন।